ক্ষয়াকার খা, মব সংযুক্ত আকার সমান সমান খাম্বা। খাম্বা বলেছে জাতীয় সংসদের দেয়ালে কালেমা লাগালে সংসদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাহ, কি চমৎকার! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে বাংলাদেশের মহান জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়েবার ক্যালিগ্রাফি লাগানো হয়েছে। স্পিকার যেখানে বসেন যে আসনে, তার ঠিক পেছনে ক্যালিগ্রাফি লাগানো হয়েছে। কথাটা শুনে আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদটা আসলে কার? শুধুমাত্র মুসলমানের, নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ যারা ধর্মে বিশ্বাস করে না এই মানুষগুলারও? প্রশ্নের উত্তরটা কমেন্টে আপনারা দেবেন। সংসদ কোনো মসজিদ না, সংসদ কোনো মন্দিরও না। সংসদ হচ্ছে রাষ্ট্রের সার্বজনীন প্রতিষ্ঠান। সংসদে সংখ্যাগরিষ্ঠের যেমন অধিকার আছে, সংখ্যালঘুরও ঠিক ততটাই অধিকার থাকার কথা। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ঢুকানোর পুরনো কৌশলটা আবার নতুন করে নতুন প্যাকেটে হাজির করেছে খাম্বা সরকার। অর্থাৎ নতুন বোতলে পুরনো মদ। বোঝেন নাই? ধর্ম অনেক আগেই বাংলাদেশের সংবিধানের পাতায় ঢুকেছে। এখন ধর্মকে জাতীয় সংসদের দেয়ালে জায়গা করে দিতে হবে, সেটা নাকি আবার সৌন্দর্য বৃদ্ধির নামে। হাই রে নাটক! আহা, এই যে সংসদে ধর্মীয় কার্ড খেলতেছে বিএনপি, তাদের ইতিহাসটা আমাদের মনে করা উচিত না? আজ যেই বিএনপি দেয়ালে ধর্মীয় প্রতীক বসানোর কথা বলছে, তাদের রাজনৈতিক উত্তরাধিকারটা একদিনে তৈরি হয় নাই। জিয়াউর রহমানের শাসনামল 1977 সালে প্রক্লেমেশনস অ্যামেন্ডমেন্ট অর্ডারের মাধ্যমে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয়েছিল। অর্থাৎ সংবিধানে প্রথম ধর্মীয় পেরেক ঠুকেছিল ফ্যাসিস্ট জিয়া। একই সাথে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 1972 সালের সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা, এইটার জায়গায় আনা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। শুধু এইটুকুতেই থামে নাই বজ্জাত জিয়া, সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদের মৌলিক রাষ্ট্রীয় নীতিতেও পরিবর্তন এনেছিল, যার কারণে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার জায়গা যেমন বদলে গিয়েছিল, তেমনি ভাবে সমাজতন্ত্রের যে ব্যাখ্যা ছিল সেইটাকেও পাল্টে দিয়েছিল বজ্জাত জিয়া। অন্যদিকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যে সাংবিধানিক বিধিনিষেধ ছিল সেটাকেও সরিয়ে ফেলেছিল এই জিয়া। 1976 সালে ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যায়, যার ফল হিসেবে যুদ্ধাপরাধী রাজাকার জামায়াত ইসলামী সহ আরো অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পায়। অর্থাৎ তাদের রাজনীতি করতে স্বাধীন বাংলাদেশে আর বাধা পেতে হয় নাই, যার কারণে আজ সারা বাংলাদেশে জিহাদি, জঙ্গি, জামাতি, মৌলবাদীদের আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ব্যাপারটা শুধু একটা শব্দ সংযোজনের গল্প নয়, ব্যাপারটা ছিল রাষ্ট্রের চরিত্রের পরিবর্তনের গল্প। একটা ধর্মনিরপেক্ষ সংবিধান থেকে ধীরে ধীরে ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রীয় রাজনীতির কেন্দ্রে নিয়ে আসার এক নোংরা গল্প। আর এই পরিবর্তনগুলা পরবর্তীতে 1979 সালের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই সামরিক শাসনামলের সাংবিধানিক পরিবর্তনগুলোর বৈধতা নিয়ে কঠোর পর্যবেক্ষণ ছিল। এখন কেউ যদি বলেন বিসমিল্লাহ থাকলে কি সমস্যা? উত্তর খুব সহজ। সমস্যা বিসমিল্লাহ শব্দে না, সমস্যা হলো রাষ্ট্রের প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের সাথে কতটা জুড়ে দেওয়া যায় সেই প্রশ্ন। কারণ ধর্ম যার যার বিশ্বাসের জায়গা। রাষ্ট্র সবার, সংসদ সবার, রাষ্ট্রীয় ভবনগুলাও সবার। সেখানে যদি বারবার এমন বার্তা দেওয়া হয় যে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় রাষ্ট্রের প্রধান পরিচয়, তাহলে সংখ্যালঘু নাগরিকদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমরা কোথায়? এ দেশ, এই সংবিধানে আমাদের অবস্থান কোথায়? আমাদের ধর্মীয় অনুভূতি কি মূল্যহীন? তখন কোনো জবাব আছে? দিতে পারবে খাম্বা? সংখ্যালঘুদের এই প্রশ্নগুলো অযৌক্তিক নয়, কারণ 1972 সালের সংবিধানের মূল দর্শন ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সেই ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্ম বিরোধিতা নয়। নাস্তিক ট্যাগ দেবেন জানি, কিন্তু কথাগুলা মন দিয়ে শুনেন। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্রের চোখে সকল ধর্ম, বর্ণ, গোত্রের নাগরিকের সমান অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা। 2001 সালের নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসে। সেই সরকারের মন্ত্রিসভায় জামায়াত ইসলামীর শীর্ষ 2 নেতা, কুখ্যাত রাজাকার যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল খালেদা জিয়া।
অর্থাৎ যে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের রাজনৈতিক উত্তরসূরিদের সাথে ক্ষমতার ভাগাভাগি বাংলাদেশের রাজনীতিতে তখন বাস্তবতা হয়ে দাঁড়ায়। জাঞ্জুয়ার পাকিস্তান প্রেমী বান্ধবী খালেদা জিয়া এটা করে দেখিয়েছিল। বিএনপি জামায়াত জোটের সেই সরকার 2001 থেকে 2006 সাল দেশ পরিচালনা করে। এইখানেই ইতিহাসের একটা অদ্ভুত বাঁক আছে। একদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা, অন্যদিকে স্বাধীনতা বিরোধী রাজনীতির সাথে ক্ষমতার সমীকরণ। রাজনীতিতে ঠিক তখনই একটা হিসাব খুব পরিষ্কার হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায়, আর সেই শক্তির সাথে জোট করলে ক্ষমতার অঙ্ক আর অনেক সহজ হয়ে যায়। কিন্তু একটা দেশের রাজনীতি শুধু ভোটের অঙ্ক? রাষ্ট্র কি শুধু সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার নাম? যদি তাই হতো তাহলে সংবিধান, মৌলিক অধিকার, সংখ্যালঘুর নিরাপত্তা এইসবের দরকার পড়তো না? পড়তো? আজকে একটা প্রশ্ন করতে চাই, সংসদের দেয়ালে কালেমা লাগানো নিয়ে এত আগ্রহ কেন? দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা কি সংসদের দেয়াল? দ্রব্যমূল্যের বাজারে আগুন, চাকরি নাই, কর্মসংস্থান নাই, গ্যাস বিদ্যুতের সংকট, চিকিৎসার খরচ, শিক্ষার ব্যয়, এইসব নিয়ে মানুষ আর্তনাদ করতেছে। অথচ রাষ্ট্রের রাজনীতির মূল আলোচনায় এসে গেছে সংসদের দেয়ালে ধর্মীয় বাক্য লেখা হবে। কি চমৎকার অগ্রাধিকার! মানুষ মাসের শেষে বাজারের হিসাব মেলাতে পারছে না, আর সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য সংসদের দেয়ালে ধর্মীয় বাণী লাগানোর কাজে ব্যস্ত। যেন দেয়ালে কালেমা লাগালেই বাজারের দাম কমে যাবে, বিদ্যুৎ চলে আসবে, গ্যাসের চাপ কমবে, বেকারত্ব উধাও হবে। বিএনপির কাজকর্ম দেখলে লজ্জা লাগে, ঘৃণা লাগে। ইসলাম ধর্মের মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রীয় ভবনের দেয়ালে কালেমা লাগানো জরুরি, এই ধারণাটাই আসলে ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানোর উদ্দেশ্যে করা হয়েছে। মানুষ বলবে, দেখো দেখো আমাদের প্রধানমন্ত্রী কতটা ধর্মভীরু, ইসলাম প্রেমী, উগ্রপন্থীদের দুইটা হাততালি পাবে, গুটি কয়েক বাহবা পাবে। এইটাই মূলত খাম্বার একমাত্র অর্জন বিগত 6 মাসে। ইসলামকে সম্মান করতে সংসদের দেয়ালে কালেমা লাগাতে হয় না। একজন মুসলমানের বিশ্বাস তার হৃদয়ে থাকতে পারে, কিন্তু সংসদে বসা জনপ্রতিনিধির দায়িত্ব হলো মুসলমানের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সব নাগরিকের অধিকার সুনিশ্চিত করা, সম অধিকার রক্ষা করা। এইখানে বিএনপি জামায়াতের রাজনীতির সমালোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মীয় পরিচয়কে ভোটের রাজনীতির সাথে যত বেশি মেলানো হবে, তত বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখা কঠিন হয়ে যাবে। জিয়াউর রহমানের সময়ে সাংবিধানিক পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্টের রায়েও বলা হয়েছিল, এইসব পরিবর্তনের মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। বাংলাদেশে ইসলামকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়েছিল হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে 1988 সালের 8ম সংশোধনীর মধ্য দিয়ে। কিন্তু বজ্জাত জিয়া যে সাংবিধানিক এবং রাজনৈতিক পথ তৈরি করে গেছিল, তার ধারাবাহিকতায় পরবর্তীতে এরশাদের সময় রাষ্ট্র ধর্মের ধারণা সংবিধানে প্রবেশ করে। আজ যখন আবার সংসদের সৌন্দর্যের সাথে ধর্মীয় প্রতীককে জুড়ে দেওয়া হয়, তখন মানুষ প্রশ্ন করবে, এটা কি সৌন্দর্যের চিন্তা নাকি পাকিস্তানপন্থী রাজনীতির নতুন প্যাকেজ? কারণ দেয়ালে লেখা একটা শব্দ কখনো শুধু একটা শব্দ থাকে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দেয়ালে কি থাকবে সেইটাও রাষ্ট্র নাগরিককে কি বার্তা দিচ্ছে তারও একটা বিশেষ অংশ। যদি বার্তাটা হয় এই রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেয়, বেশি গুরুত্ব দেয়, তাহলে সংখ্যালঘু নাগরিকদের মনে প্রশ্ন জাগবে, আমার পরিচয়টা আসলে কোথায়? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। তারেক তো নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, তাহলে তাকে একটা প্রশ্ন করি, সে কি এমন বাংলাদেশ চায় যেখানে সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় রাষ্ট্রীয় দেয়ালে দৃশ্যমান থাকবে, নাকি এমন বাংলাদেশ চায় যেখানে নাগরিকের পরিচয় তার ধর্ম দিয়ে নয়, তার নাগরিক অধিকার দিয়ে নির্ধারিত হবে? রাজনীতির সবচেয়ে সহজ কাজ হলো সংখ্যাগরিষ্ঠের আবেগকে নাড়া দেওয়া, কঠিন কাজ হলো সংখ্যাগরিষ্ঠকে বোঝানো। সংখ্যালঘুর অধিকার রক্ষা করাও সংখ্যাগরিষ্ঠের দায়িত্বের মধ্যেই পড়ে। ধর্ম নিয়ে আবেগী কথা বলা খুব সহজ, আমরা মুসলমানের অধিকার রক্ষা করব এই কথা বলে হাততালি পাওয়া যায় খুব সহজেই। কিন্তু একই মঞ্চে দাঁড়িয়ে বলা এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র সম্প্রদায় এবং ধর্মবিশ্বাসী নাগরিক সমান, এই কথা বলার রাজনৈতিক সাহস খাম্বার আছে? রাষ্ট্রের সৌন্দর্য দেয়ালে লেখা শব্দে তৈরি হয় না। রাষ্ট্রের সৌন্দর্য তৈরি হয় নাগরিকের নিরাপত্তায়, আইনের শাসনে, ন্যায় বিচারে, অর্থনীতিতে এবং সবার সমান মর্যাদায়। খাম্বা সাহেব সংসদের দেয়াল নিয়ে এত চিন্তা করার আগে সংসদের ভেতরের রাজনীতিটা সুন্দর করেন, সংসদের ভাষা সুন্দর করেন। সংসদ হয়ে গেছে একটা খামারের মতো, সেই খামারের আচরণ সুন্দর করেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সুন্দর করেন। যদিও আপনি নিজেই বাটপার, দুর্নীতিবাজ, তবুও আশা করছি
নাগরিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, রক্ষা করেন, তারপর না হয় সংসদের দেয়ালের সৌন্দর্য নিয়ে ভাববেন। দেয়ালে কালেমা থাকলেই যদি রাষ্ট্র ইসলামী হয়ে যায়, তাহলে পাকিস্তানের ইতিহাস থেকে আমাদের শেখার মতো কিছুই নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধু একটা ভূখণ্ড পাওয়ার জন্য নয়, একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে মানুষ যুদ্ধ করেছিল। সেই রাষ্ট্রে ধর্ম থাকবে, মানুষ ধর্ম পালন করবে, মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, বৌদ্ধ বিহার থাকবে, কিন্তু রাষ্ট্র কোনো নাগরিককে তার ধর্মের কারণে ছোট করবে না। যারা রাজনীতির মাঠে ধর্মকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠকে বারবার মনে করিয়ে দেয় তোমরা সংখ্যায় বেশি, তাদের একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, সংখ্যাগরিষ্ঠ হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্য নাগরিককে ছোট করা অবশ্যই রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বিপজ্জনক কাজ। আর সংখ্যালঘু হওয়া কোনো অপরাধ নয়। একজন হিন্দু নাগরিকের বাংলাদেশ যেমন, একজন মুসলমান নাগরিকেরও বাংলাদেশ একই রকম। একজন বৌদ্ধের বাংলাদেশ, একজন খ্রিস্টানের বাংলাদেশ, এমনকি যে ধর্মে বিশ্বাস করে না, নাস্তিক, তার বাংলাদেশও ঠিক একই রকম, একই বাংলাদেশ। তাই সংসদ কার, এই প্রশ্নের উত্তর একটাই হওয়া উচিত, সংসদ বাংলাদেশের জনগণের, শুধু মুসলমানের না, শুধু হিন্দুর না, শুধু কোনো দলের না, শুধু বিএনপির না, শুধু আওয়ামী লীগেরও না। সংসদ রাষ্ট্রের আর রাষ্ট্র নাগরিকের। তাই দেয়ালে কি থাকবে তার চেয়ে বড় প্রশ্ন হলো রাষ্ট্রের মাথায় কি থাকবে। ধর্মের নামে ভোটের হিসাব, নাকি নাগরিকের সমান অধিকার? রাজনীতির চটক, নাকি রাষ্ট্র পরিচালনার দক্ষতা? দেয়ালের সৌন্দর্য, নাকি মানুষের জীবনের সৌন্দর্য? কারণ মানুষকে যদি বাজারে গিয়ে কাঁদতে হয়, হাসপাতালে গিয়ে হিমশিম খেতে হয়, চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে হয়, তাহলে সংসদের দেয়াল যতই চকচকে হোক, তকতকে হোক, রাষ্ট্রের চেহারা সুন্দর দেখাবে না। শেষ কথা খুব সহজেই বলি, ধর্মকে সম্মান করুন, কিন্তু ধর্মকে ভোটের পোস্টার বানাবেন না। সংখ্যাগরিষ্ঠকে সম্মান করুন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নামে অন্য নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবেন না। সংসদের দেয়ালে কি লেখা আছে সেটা ইতিহাসের একটা ছোট্ট প্রশ্ন, কিন্তু সংসদের ভেতর থেকে রাষ্ট্র নাগরিককে কি বার্তা দিচ্ছে সেটাই আসল প্রশ্ন। আর যদি সেই বার্তা হয় তুমি কম তাই তোমার জায়গাও কম, তাহলে দেয়াল যত সুন্দর কথাই বলুক না কেন, যত সুন্দর কথা লেখা থাকুক না কেন, রাষ্ট্রের ভেতরের কথাটা খুবই কুৎসিত। সুতরাং আগে রাষ্ট্রকে সুন্দর করেন, তারপর দেয়ালকে সাজান। কারণ দেয়ালে ধর্ম লিখে রাষ্ট্র সুন্দর হয় না। রাষ্ট্র সুন্দর হয় যখন তার প্রতিটি নাগরিক নিজেকে সমান মর্যাদার মানুষ মনে করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। নাস্তিক ট্যাগ দেওয়ার আগে পুরো ভিডিওটা দুবার দেখবেন। যদি মনে হয় নাস্তিকের মতো কথা বলেছি, তারপর ট্যাগ দিন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।